বর্তমানে আপনি দুবাইতে বসবাস করছেন এবং বর্তমানে আপনার কন্ডিশন যদি এই ধাপগুলোর সাথে মিলে যায় তাহলে কাইন্ডলি ভিডিওটি দেখবেন। এক নম্বর হচ্ছে আপনি দুবাইতে আছেন এবং আপনার ভিসা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আপনি কোথাও আছেন এবং সেই কোম্পানিতে আপনি কন্টিনিউ করবেন না, ক্যান্সেল করতে চাচ্ছেন, এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আপনি অলরেডি কোম্পানি থেকে ক্যান্সেল হয়েছেন এবং গ্রেস পিরিয়ডে আছেন, বাট অন্য কোথাও ভিসা লাগাইতে পারতেছেন না জাস্ট বিকজ বর্তমানে ভিসা লাগছে না। থার্ড হচ্ছে আপনি অলরেডি গ্রেস পিরিয়ড কমপ্লিট করে ফেলেছেন ক্যান্সেলের পরে 90 দিনের এবং আপনার অলরেডি ফাইন আসছে। ফোর্থ হচ্ছে আপনার যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার অলরেডি 5 থেকে 10,000 দিরহাম অলরেডি আপনার ফাইন হয়ে গিয়েছে এবং সেই ফাইনটা কিন্তু বর্তমানে গত 2 মাস ধরে যেটা আপডেট সেটা হচ্ছে যে আমরা যখন ইমিগ্রেশন ফাইন মওকুফের জন্য আবেদন করছি ফাইন কিন্তু মাফ হচ্ছে না, মোস্ট অফ দ্য কেস রিজেক্ট হয়ে যাচ্ছে। এবং সর্বশেষ আপনার যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি একজন হাই প্রফেশন কিংবা আপনার ইউনিভার্সিটি সার্টিফিকেট নাই, সেই ক্ষেত্রে আপনি চাইলেও হাই প্রফেশন ভিসা লাগাতে পারবেন না। বর্তমানে আপনার সিচুয়েশন এইটা এবং এই সিচুয়েশনগুলো যদি আপনার সাথে মিলে যায়, বর্তমানে দুবাইতে আসলে যেটা হচ্ছে যে অনেক বাংলাদেশি অবৈধ হয়ে যাচ্ছে। আমরা এটা আসলে আমাদের গভর্নমেন্ট থেকেও তেমন কোনো অ্যাকশন এখন পর্যন্ত আমরা দেখছি না এবং দিন দিন প্রচুর বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা অবৈধ হয়ে যাচ্ছেন এখানে। এবং শুধু অবৈধ হলে তো হয়ে যেত, বাট বর্তমানে যারা ওভারস্টে করতেছেন তাদের কিন্তু হিউজ একটা ফাইন আসতেছে। প্রতিদিন 50 দিরহাম করেও যদি আমরা ক্যালকুলেট করি, এমন অনেক মানুষ আছে যাদের 5 থেকে 10,000 15,000 টাকা পর্যন্ত ফাইন হয়ে গেছে। এখন আপনি এই ফাইনটা বর্তমানে যেহেতু মওকুফও হচ্ছে না, সিচুয়েশন দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। সো বর্তমানে আমি কিছুদিন আগেও অনেকেই এই সময়টাতে বর্তমানে যেহেতু ভিসা হচ্ছে না, অনেকেই ফ্রি জোন ভিসার দিকে ঝুঁকছেন এবং আমি নিজেও ভিডিও বানিয়েছি যে ফ্রি জোন ভিসার দিকে যেন না ঝুঁকেন। ফ্রি জোন ভিসাতে আসলে কি কি অসুবিধা হয় সেগুলো নিয়ে আমি এর আগেও ভিডিও বানিয়েছি। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন দাঁড়িয়েছে সেই সিচুয়েশনে আসলে আপনি অবৈধ থাকছেন, এনি টাইম আপনাকে পুলিশ গ্রেপ্তার করতে পারে, দেশে পাঠিয়ে দিতে পারে। দুই, আপনি অবৈধ থাকছেন, আপনার ফাইন আসতেছে এবং সেই ফাইনের অ্যামাউন্টও কিন্তু দিন দিন অনেক হচ্ছে। এবং সর্বশেষ কি হচ্ছে, আপনার ভিসা না থাকার কারণে আপনি চাকরি করতে পারছেন না, কাজ করতে পারছেন না, ইনকাম হচ্ছে না। সো এই ওভারঅল সবগুলো বিষয় কনসিডার করে আসলে যেটা চিন্তা করলাম যে আসলে এই এতটা খারাপ সিচুয়েশন থেকে ফ্রি জোনের ভিসা অ্যাটলিস্ট ভালো। হ্যাঁ, মানে মানুষ অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার থেকে অ্যাটলিস্ট বেটার যে আপনার ফাইনটা না আসুক, আপনি লিগ্যাল থাকেন, অ্যাটলিস্ট এটা বেটার ওয়ে এখন আমি যেটা মনে করি।